পাল যাতে কলকাতা স্বাস্থ্য ভবন অভিযানে কর্মসূচিতে যোগ দিতে না পারে তার জন্য রায়গঞ্জ থানার পুলিশ তার বাড়ির সামনে গিয়ে প্রথমে তাকে আটকে দেওয়ার চেষ্টা করে এবং এই তার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মাধবীলতা পাল পুলিশের সঙ্গে আগামীকাল ৮ দফা দাবিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযান আছে। সেই কর্মসূচিতে সংগঠনের জেলা সভানেত্রী সহ সদস্যরা অভিযানে সামিল হতে না পারেন তার জন্য পুলিশ এই বাধা সৃষ্টি করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র ভারত টিভিতে, আমরা সেই দৃশ্য দেখাচ্ছি। মাধবীলতা পালকে আটকে দেওয়ার চেষ্টা করছে তার পুলিশ। আগামীকাল আশাকর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী মাধবীলতা পাল সহ আশাকর্মীদের ট্রেনে উঠতে বাধা দিল পুলিশ। কর্মীদের ট্রেনে উঠতে বাধা দিল পুলিশ, পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি সেই দৃশ্য আমরা দেখাচ্ছি ভারত টিভিতে। চলুন, আশা কর্মীদের লড়াই চলছে, চলবে। আমাকে অক্সিজেন নিতে দিন, আমি মরে যাচ্ছি তো, অক্সিজেনটা নিতে দিন। মানুষ আগে না, আচ্ছা ছাড়ুন তো, ছাড়ুন ছাড়ুন বলছি, ছেড়ে দিন না, তেল তো চলে গেছে, ছেড়ে দিন, ছেড়ে দিন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে রায়গঞ্জ স্টেশনে আমাদের সাথে রয়েছে উত্তম পাল, আমাদের প্রতিনিধি। উত্তম, কি পরিস্থিতি এখন দেখা যাচ্ছে ওখানে? আগামীকাল আশাকর্মী ইউনিয়নের ৮ দফা দাবিতে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান ছিল। আজকে রায়গঞ্জ থেকে প্রচুর আশাকর্মীরা তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে। তার সঙ্গে ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভানেত্রী মাধবীলতা পাল। সন্ধ্যার থেকে মাধবীলতা পাল যাতে সেখানে পৌঁছতে না পারে তার জন্য পুলিশ দেবীনগরে তার যে বাড়ি সেখানে ঘিরে রেখেছিল এবং পরবর্তীতে বেশ কিছু লোক তারা এবং তার দলীয় কর্মী সমর্থকরা সেখান থেকে বের করতে পারলেও স্টেশনে পৌঁছায় এবং স্টেশনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে মাধবীলতা পাল সেই ট্রেনে পৌঁছতে না পারে এবং পুলিশের ৬ লাখ রয়েছে। এখন ব্যাপক উত্তেজনা রয়েছে স্টেশনে। পুলিশ এবং আশাকর্মীদের মধ্যে চলছে ধস্তাধস্তি যাতে কোনোভাবেই তারা সেখানে পৌঁছতে না পারে, এ নিয়ে চলছে এই স্টেশনে ব্যাপক উত্তেজনা। এই এখনো আশাকর্মীদেরকে আটকে রেখেছে এবং ট্রেন প্রায় ছাড়ার মুখে চলছে ধস্তাধস্তি এবং পুলিশ তাদেরকে কোনোভাবেই যেতে দেবেন না, এই নিয়ে চলছে ধস্তাধস্তি। উৎপল, যাত্রীরা কি বলছেন? যাত্রীরা এই মুহূর্তে কি অবস্থায় আছেন? তখন কোথায় দেখি আপনাদের মেয়েদের উপরে ট্রেন কি ছেড়ে দিয়েছে? তখন কোথায় দেখি? অভয় আর বিচার কোথায় হলো? সংযোগ ভেঙে দিয়েছে। আবারও জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী মাধবীলতা পাল যাতে কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানে কর্মসূচিতে যোগ দিতে না পারে তার জন্য রায়গঞ্জ থানার পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছিল সন্ধ্যা থেকে। এই মুহূর্তে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরার জন্য মাধবীলতা সেখানে পৌঁছালে সেখানে তাকে আটকে রাখা হয় এবং ধস্তাধস্তি শুরু হয়েছে, তাকে আটকে দেওয়া হয়েছে। আটকে দিলে এখন কি করবেন? আপনারা দেখছেন সেই চিত্র যেখানে মাধবীলতা পালকে আটকে রাখা হয়েছে রায়গঞ্জ স্টেশনে। তাকে কলকাতার ট্রেনে উঠতে দেওয়া হবে না এবং আগামীকাল যে কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী মাধবীলতা পাল যাতে কলকাতার সেই স্বাস্থ্য ভবন অভিযানে কর্মসূচিতে যোগ দিতে না পারেন সেই জন্য তাকে বিশাল পুলিশ বাহিনী তাকে আটকে রেখেছে। এবং এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, কলকাতার গাড়ি ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমরা সেই দৃশ্য দেখাচ্ছি। এই মুহূর্তে রাধিকাপুর এক্সপ্রেস রায়গঞ্জ স্টেশন ছেড়ে চলে গেল। মাধবীলতা পাল তাকে
ট্রেনে উঠতে দেওয়া হলো না এবং আশাকর্মীরা কেউ কেউ উঠতে পেরেছেন, বাকিরা এখনো স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। রায়গঞ্জ স্টেশনের মাধবীলতা পালকে আটকে রাখা হয়েছে, পুলিশ তাকে আটকে রেখেছিল। কলকাতার উদ্দেশ্যে মাধবীলতা পাল সহ আশাকর্মী ইউনিয়নের সমস্ত সদস্যরা আগামীকালের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রায়গঞ্জ স্টেশনে উপস্থিত হয়েছিলেন। তাদেরকে ট্রেনে উঠতে দেওয়া হলো না এবং আপাতত আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, পুলিশ মাধবীলতা পালকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। সম্ভবত তাকে অ্যারেস্ট করা হবে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। আশাকর্মীরা বাড়ি থেকে হেনস্থা করছে, আশাকর্মীরা তার সাথে রয়েছে, কেউ কেউ তাদের মধ্যে অনেকেই ট্রেনে উঠে গেছে। আশা কর্মীদের নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে অলরেডি 100 চলে গেছে এই ট্রেনেই, ফলে আমাকে আটকে দিয়েছে। ওরা ভেবেছে যে একজনকে আটকে আন্দোলন, আমাকে ছেড়ে দিন না, ওনারা তো আছে, ওনারা ছেড়ে দিন না। কোথায় নিয়ে যাচ্ছেন দিদি? কেন আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? সরকার ভয় পেয়েছে, আমাকে ছাড়ুন না, আমি কি চোর, আমি পালিয়ে যাব? সেই তো ম্যাডাম, আপনার বিরুদ্ধে কোন রকম অভিযোগ কিছু রয়েছে যেভাবে আপনাকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, কারণটা কি? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমি গণতান্ত্রিক আন্দোলন করছি, সত্যবাদে চলছি। কোটি কোটি টাকা নয় ছয় হচ্ছে, কোটি কোটি টাকা নয় ছয় করছে, তার বিরুদ্ধে আন্দোলন করছি। আমার বাড়ি সন্ধ্যা 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ঘেরাও করে রেখেছিল। না, কোনো কাগজ দেখায়নি। হ্যাঁ, আমার কাছে টিকিট আছে, আমার কাছে টিকিট আছে, আমাদের টিকিট আছে, টিকিট আছে আমার কাছে। টিকিট কাটা রয়েছে, ট্রেনে উঠবেন, কিন্তু পুলিশের বাধা ট্রেনে উঠতে পারলেন না। এই যে আমাদের কাছে টিকিট আছে, কোথাও গিয়ে কিন্তু একটা দেখেন তবু কেন আমার পুলিশ আটকাচ্ছে? বাড়িতে পুলিশ বসে আছে কেন থাকবে? তারা জবাব চায়, জবাব দিন, আমাদের জবাব দিন, পুলিশ জবাব দিন। আমাকে যেতে দিল না। এই যে আমার টিকিট, এই যে আমার টিকিট, আমাদের 6 জনের টিকিট এখানে আছে, আমরা 6 জন 10 জন করে টিকিট কেটেছি। এই যে আমার টিকিট, আমার টিকিট এখানে, আমার টিকিট এখানে, আমরা 6 জন 10 জন করে প্রত্যেকেই টিকিট কেটেছি, টিকিট কেটেছি, টিকিট কেটেছি, আমাদের যেতে দিল না, আমাদের যেতে দিল না, টিকিট কেটেছি, আমাদের যেতে দিল না। ব্যাগটা ধরো তো, চেনটা 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 পুলিশ প্রশাসন তাহলে এত হেনস্থা কেন, এত হেনস্থা কেন? চলো, এত হেনস্থা কেন, এত হেনস্থা কেন? আবারও আপনাদের জানাচ্ছি, মাধবীলতা পাল যে আশাকর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী, আগামীকাল স্বাস্থ্য ভবন, কলকাতা স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে যার যোগ দেওয়ার কথা ছিল, পুলিশ সন্ধ্যা থেকে রাত্রি 9টা পর্যন্ত তার বাড়িতে আটকে রেখেছিল এবং শেষ পর্যন্ত রায়গঞ্জ স্টেশনে তিনি পৌঁছেও ট্রেনে উঠতে পারলেন না, তাকে পুলিশ আটকে দিল এবং তার দলের সমস্ত সমর্থকদের, আশাকর্মী ইউনিয়নের সমস্ত সদস্যদের আটকে দিয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি উত্তম পাল। উত্তম, এই মুহূর্তের পরিস্থিতি কি আছে? রায়গঞ্জ স্টেশন থেকে ছেড়ে চলে গেছে এবং এসইউসি যে সমস্ত সমর্থক, আশা কর্মীদের যে সমস্ত সংগঠক বা তাদের কর্মী, তাদের কাউকে যেতে দেয়নি। এখন রায়গঞ্জ স্টেশনে হুলস্থুল কাণ্ড, মাধবীলতা পালকে পুলিশ আটক করেছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি, বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। স্টেশন চত্বরে ব্যাপক উত্তেজনা রয়েছে। রায়গঞ্জ স্টেশন থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে থানার দিকে। কি হবে সেটা নিয়ে এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে। উৎপল, ধন্যবাদ উত্তম। আবারও জানিয়ে রাখি, আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, রায়গঞ্জ স্টেশন থেকে পুলিশ মাধবীলতা পাল অর্থাৎ আশাকর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী মাধবীলতা পালকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে রয়েছে আশাকর্মী ইউনিয়নের যত
আশাকর্মী ইউনিয়নের সমস্ত সদস্যরা। আবারও জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী মাধবীলতা পাল যাতে কলকাতা স্বাস্থ্য ভবন অভিযানে কর্মসূচিতে যোগ দিতে না পারেন, তার জন্য রায়গঞ্জ থানার পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছিল সন্ধ্যা থেকে। এবং আজ রাত্রি 9টায় তিনি যখন স্টেশনে পৌঁছেছেন কোনো মতে, তাকে পুলিশ আবারও ধরে নিয়েছে। ধরার পরে তাকে ট্রেনে উঠতে দেওয়া হয়নি। এই মুহূর্তে পুলিশ তাকে ধরে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। রায়গঞ্জ থানার পুলিশ, প্রচুর পুলিশ বাহিনী রয়েছে রায়গঞ্জ স্টেশন চত্বরে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ভারত টিভিতে। কিন্তু তাকে ট্রেনে উঠতে দেওয়া হয়নি, তাকে কিন্তু আটক করা হয়েছে, আটক করে ট্রেন নিয়ে যাচ্ছে। সেই বিষয়টা সঙ্গে আছে নেই বলে, যেখানে রেল কর্তৃপক্ষ মানুষ টাকা দিয়ে জিএসটি দিয়ে টিকিট কাটছে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী মাধবীলতা পাল যাতে কলকাতার স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে যোগ দিতে না পারেন, তার জন্য তাকে এবং তার দলের সদস্যদের সবাইকে আটকে দেওয়া হলো রায়গঞ্জ স্টেশন চত্বরে। ট্রেনে উঠতে দেওয়া হলো না। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাধবীলতা পালকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং সঙ্গে রয়েছে তার ইউনিয়নের সমস্ত কর্মীরা, স্বাস্থ্য আশাকর্মীরা, যারা আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল যাদের, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এবং রায়গঞ্জ স্টেশন চত্বরে আজ হুলস্থুল একটা কাণ্ড ঘটে গেল, যার সাক্ষী রইলাম আমরা রায়গঞ্জবাসী সহ উত্তর দিনাজপুরবাসী। ওনার কাছে কইতে চাও যে কেন ট্রেনে উঠতে পারলো না? স্লোগানটা দাও। পশ্চিমবঙ্গ আশা করি ইউনিয়ন জিন্দাবাদ, AITC জিন্দাবাদ, দিক 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 আমাদের টিকিটগুলো চলে গেল, এবার কি করবেন বলুন? আমরা তো টিকিট কেটেছি, আমাদের অনেকগুলো টিকিট কাটানো আছে, আমাদেরকে উঠতে দেবে। এবার আপনারা বলুন, এবার বলুন বলুন, আমাদের অনেক টিকিট আছে। আপনারা নিরাপত্তা দিতে পারলেন না কেন? আমাদের উঠতে সহযোগিতা করতে পারলেন না কেন? আমাদের টিকিট আছে, আমাদের টিকিট আছে, আপনারা কোনো নিরাপত্তা দিতে পারেননি কেন? আমাদের টিকিট কাটার পরেও হ্যাঁ আমরা এখন আসছি এখানে, আমাদের টিকিট করা সত্ত্বেও আমাদের কেন যেতে দিল না? আমরা এখানে অফিসে জানাচ্ছি কি কারণে আমরা আটকালো, কেন তারা পুলিশ প্রশাসন আমাদের আটকালো, তারা আমাদের কেন আমাদের সুরা করলো না, আমাদের কেন যেতে দিল না? এটার জন্য আমাদের এখানে আসা। আমাদের যদি দাবি না মানে আমরা বলেছি আপনাকে তাহলে আমরা এখানে আমাদের লড়াই না, আমাদের লড়াই না, আমাদের দাবি নিয়ে আমরা যাচ্ছি। আমাদের দাবি যে পূরণ না হলে আমরা লাগাতার টিকিট আছে, নিরাপত্তা কেন দিল না? টিকিট আছে আমাদের, কেন নিরাপত্তা দিল
দিচ্ছে, জিএসটি দিয়ে টিকিট কেটেছি, তা সত্ত্বেও আমাদের কেন উঠতে দিল না? এটা বলুন, আপনারাই বলুন। না, ঢুকতে পারে না। তাহলে রেলের জায়গায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি করে ঢুকলো? যে কোনো আতঙ্কবাদীও তো ঢুকতে পারে। কোনো নিরাপত্তা নাই জনসাধারণের এখানে, কোনো নিরাপত্তা নাই, কোনো জঙ্গি বাহিনীও তো ঢুকতে পারে। তাহলে আপনারাই বলুন, আমরা বিচার চাই। আমাদের টিকিট নিয়ে এই আমরা যে টিকিট কেটেছি সেই টিকিটের মাসুল কে দেবে? এটা বলুন। আমরা আজকে এখানেই বসে থাকবো, আমরা এখানেই পশ্চিমবঙ্গে আশা করি ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গে আশা করি ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইটিসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিকে কর্মবিধি চলছে, চলবে, চলছে, চলবে। লাগাতার কর্মবিধি চলছে, চলবে, চলছে, চলবে। প্রশাসনে ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। প্রশাসনে ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। আমাদের লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। পশ্চিমবঙ্গ ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইটিসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিকে দিকে কর্মবিধি চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের বিনা বলে লাগাতার কর্মবিধি চলছে, চলবে, চলছে, চলবে। প্রশাসন আমাদের আচরণ করছে, জবাব চাই, জবাব দিন, জবাব চাই, জবাব দিন। প্রশাসন আমাদের আচরণ করছে, প্রশাসন জবাব চাই, জবাব দিন, জবাব চাই, জবাব দিন। দাদা একটু শুনুন তো, দাদা। হ্যাঁ, কিন্তু বলুন তাহলে কার কাছে যাবো? বলুন তাহলে এখানে নিরাপত্তার ব্যাপারটা কে দেখছে? স্টেশন মাস্টার তো এখানে পাঠালো, স্টেশন মাস্টার তো এখানে পাঠালো, এখানেই পাঠালো, এখানেই পাঠালো, এখানে এখানে তখন আপনি স্টেশন মাস্টারকে আর পুলিশকে সিআরপি এখানে নিয়ে আসুন, ওরা উত্তর দেবে কারণ কি কারণে ওরা আটকা চলে এখানে টাকা দেখেন আপনি স্টেশন মাস্টারকে স্টেশন আওয়াজ কইনি বাদ দিয়ে দিচ্ছি আপনাই এই টিকিট ছিল কি হলো? আমার স্টাফ আরপিএফ স্টাফ ছিল না, আমি বদনাম করছি না, শোনেন আপনারা আরপিএফ ছিল, তাহলে আমাদের যে আটকালো তাহলে আরপিএফ কোথায় ছিল? আমার ব্লাড হচ্ছিল তাহলে কি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আরপিএফ তাহলে কোথায় ছিল? আমরা যে জিএসটি দিয়ে টিকিট কাটলাম, আরপিএফটা কোথায় ছিল? তাহলে নিরাপত্তাহীন এখানে নিরাপত্তাহীন না, তাহলে আমরা কেন উঠতে পারলাম না? এদের কি হবে?
করে উঠতে পারলো না, কারণটা উঠতে পারলো না আপনি এটা বলেন, আপনি এখানে ডাকেন কে নামাচ্ছে? নামাইছে সেটা বিচার করুন। এটা নামানোর কারণটা কি এখানে শুনেন? একই ভারতবর্ষে আইন কি জানেন? পদ অবরোধ করলে সব সমস্যা হয়। বল্লালপুরে 7 ঘন্টা রেল বন্ধ ছিল জানেন? বল্লালপুরে 7 ঘন্টা পদ অবরোধ ছিল, রেল 7 ঘন্টা রেল বন্ধ ছিল। আর আজকে আপনি এখানে দেখেন বল্লালপুরে 7 ঘন্টা সেদিন পদ অবরোধ ছিল। যারা ছিল এখানে তো জঙ্গি বাহিনীও থাকতে পারে, তাহলে আমাদের কোনো নিরাপত্তা নেই, তাহলে আমরা কেন পারলাম না? এই যে দাদা আপনি একেবারে বলেন রামচান যদু বলুন, কেউ করেন হ্যাঁ, এটা লাইভ হচ্ছে। আমার নাম হচ্ছে মাধবীলা কপাল, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সভাপতি, আমি এআইইউটিউসির জেলা সদস্য। সমস্যা হচ্ছে আমাদের আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান ছিল, সেখানে আমাদের টিকিট কাটা ছিল। আমরা এই টিকিট কাটা সত্ত্বেও আমাদের পুলিশ উঠতে দিল না। রাজ্য পুলিশ কি এখানে মানে স্টেশনে আসতে পারে, ঢুকতে পারে? এবং সেখানে আরপিএফ পর্যাপ্ত পরিমাণে ছিল না বলেই আজকে আমরা উঠতে পারলাম না। আরপিএফও আমাদের সহযোগিতা করেনি, তাহলে এইখানে রাজ্য পুলিশ ঢুকলো, আরপিএফ কোনো সহযোগিতা করলো না, কি করে ঢুকতে পারলো রাজ্য পুলিশ? সেখানে আমাদেরকে 40 জনের উপরে পুলিশ আটকে দিয়ে টেনে হিসেবে হেনস্থা করে আমাদের কয়েকজনকে উঠতেই দিল না। তাহলে আজকে আমাদের টিকিট কাটা আছে, তাহলে টিকিটটা আমরা কি করবো বলুন? এবারে টিকিটটা কি করবো? তাহলে আরপিএফ টাকা সত্ত্বেও এখানে তো যে কোনো মানুষ জঙ্গি বাহিনী ঢুকে যেতে পারে, তাহলে যে কোনো সময় যে কোনো পাবলিকের অসুবিধা হতে পারে। তাহলে আজকে তো আমার কলকাতাতে শুধু স্বাস্থ্য ভবন নয়, আমার তো অন্য কোনো কাজও থাকতে পারে যেখানে আমাদের একজন ভর্তি আছে, ফলে সেই বিষয়গুলোও তো থাকতে পারে। তাহলে আপনারাই বলুন যে আমরা উঠতে পারলাম না, এই যে জিএসটি দিয়ে আমরা টিকিট কেটেছি, তাহলে এই টিকিটের টাকাটা এবং আমরা যে যেতে পারলাম না, এটা কে দেখবে? তাহলে বলুন আপনারা। আপনি একটু আগে বলছিলেন আপনার বাড়িও নাকি পুলিশ ঘেরাও করেছে। হ্যাঁ, আমার বাড়িতে পুলিশ গেছে। সমস্ত আমাদের আশাকর্মী ইনচার্জ, আমাদের জেলা সেক্রেটারিকে এখনো ঘেরাও করে রেখেছে শামপুর মোড়ে। মিনতি সরকারকে পুরো গাড়ির চাবি নিয়ে নিয়েছে, বাইকের চাবি, তার হাজব্যান্ডের চাবি নিয়ে নিয়েছে, এখনো ঘেরাও। আমার বাড়িতে রাত্রি 8টা থেকে গিয়ে বাড়ির ভেতরে গিয়ে আমাকে হেনস্থা করেছে। আমাকে ওখানে 40-50 জন পুলিশ হেনস্থা করে আসতে দেয়নি কোনো রকমে। আমি চলে এসেছি, আমাদের এক দাদা নিয়ে চলে এসেছে এবং সাংবাদিক বন্ধুরা ছিল বলেই আমি আসতে পেরেছি। আমরা এখানে বসে থাকবো, আমরা এখানে বসে থাকবো। পুলিশ আসুন, বলুক কেন আটকালো, আমাদেরকে বলুক, এবং এটার আইনি ব্যবস্থা করতে হবে। এখানে গণতান্ত্রিক আন্দোলনের উপরে হেনস্থা করছে, আঘাত করছে, তাহলে ন্যায়সঙ্গত আন্দোলন মানুষ করবে না। রাজ্য পুলিশ আটকালো, রাজ্য পুলিশ ছিল এখানে আইসি নেতৃত্বে সকলেই ছিল এবং ওসিও ছিল। ওসি রায়গঞ্জ থানার ওসি স্বয়ং আমার বাড়িতে গিয়ে উকিলপাড়ায় আমার বাড়িতে 8টার সময় গিয়ে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে হেনস্থা করেছে, আমাকে আসতে দিতে বাধা সৃষ্টি করেছে এবং এখানেও তিনি উপস্থিত ছিলেন, আইসি সাহেবও ছিলেন। তাহলে এখন কি আপনারা এখানে? হ্যাঁ, এখানে বসে থাকবো, এখানে আমরা বসে থাকবো। এরা তো ক্রিমিনাল না, এন্টি সোশ্যাল না, পুলিশ আইকে ধরে নেবে আর জিআরপি দেখবে না। আমরা আন্দোলন পুলিশের তো আয়ত্ত নাই এখানে। আমাদের নিজেরা ও যদি ক্রিমিনাল থাকতো যে কোনো গান করতো, জিন্দাবাদ যে কোনো গান করতো। জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের লড়াই চলছে, চলবে এখানে যারা উপস্থিত আছেন, বিভিন্ন জায়গার মানুষজন আছেন, আপনারা জানেন আশা কর্মীরা মুখে রক্ত তুলে 24 ঘন্টা পরিশ্রম করে। সমস্ত কাজ আশা কর্মীদের দিয়ে করানো হয় এবং সেখানে মাত্র ভাতা হিসাবে 5,200 টাকা দেয়। আর ইনসেন্টিভ যেটা দেয় সেই টাকাটা 9-6 করছে কোটি কোটি টাকা। এক একটা আশা কর্মীর পিছু 70,000 টাকা করে বকেয়া পড়ে আছে। সেই বকেয়া আমরা চাইছি যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে এবং চাইছি যে বেতন আমাদের করতে হবে 15,000 টাকা, মাত্র 15,000 টাকা আমরা বলেছি। সেইখানে সরকার এই বকেয়া টাকাগুলো 9-6 করছে, এইখানেই সরকারের আঘাত লেগেছে। ফলে আপনারা ভাবুন, মা শিশুর পরিষেবাটা কে দেয়?
আশা কর্মী দেয়। এলাকার মানুষ এখন অসহায় অবস্থায় পড়ে আছে, আমরাও খুব কষ্ট পাচ্ছি। অনেক মা হোম ডেলিভারি হচ্ছে, অনেক মা মারাও গিয়েছে, শিশুও মারা গেছে। আমরা কষ্ট করছি, মনে দুঃখ করছি, আমরা লুকিয়ে থাকিয়ে দেখা করতে যাচ্ছি, কিন্তু আমাদেরও পেট আছে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।